সবাই নিরাশা হইয়া পাগল হইয়া, পাগলের মতো উদ্ভ্রান্তের মতো উলঙ্গ হইয়া, জুতা নাই এমন অবস্থায় হাফাতান ওরাতান গরলা সমস্ত মানুষ দৌড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়া বলবে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, শেষ জামানায় আপনাকে পাঠিয়েছেন, আপনার দ্বারা নবুয়তকে সমাপ্ত করিয়েছেন, আপনার দ্বারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, হয়তো আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন আর আমাদের জন্য বিচার ব্যবস্থা করে দিবেন। সমস্ত মানুষ গিয়ে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদায় অবস্থায় আছেন আর আল্লাহর এমন এমন প্রশংসা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই সময় আমাকে এমন এমন বিষয় শিক্ষা দিয়ে দিবেন যে পৃথিবী রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি দয়াময় আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস এইরকম 8টি জান্নাত ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিআরুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি আলাস সিরাত রব্বি সাল্লিম সাল্লিম। যেদিন সমস্ত মানুষ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবে, শুধু মানুষ না, ওই দিন নবী রাসূলদের অবস্থা এমন হবে, প্রত্যেকেই আল্লাহর আযাব এবং গজব এবং ওই দিনের ভয়াবহতা দেখে রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। খুব ভয়াবহ কঠিন অবস্থা হবে ওই দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ওই দিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এমনকি কলিজার টুকরা আব্বু আম্মুকেও সন্তান চিনবে না, ওই দিন রাসূল আমি আপনাকে কোথায় গিয়ে খুঁজবো? ওই দিন আমার কি হবে? ওই দিন আমি আপনাকে কোথায় গিয়ে পাবো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনাস, ওই দিন 3টা মজলিসে তুমি আমাকে উপস্থিত পাইবা যদি তোমার মধ্যে দৌলত ঈমানটা থাকে। প্রথমটা হচ্ছে, আমি হাদিসের মধ্যে পড়েছিলাম, আলাস সিরাত, ফুলসিরাতের ময়দানে যখন সমস্ত মানুষ এই ফুলসিরাতের পার দিয়া ওপার থেকে ওপারে যাবেন, ওই জায়গা যদি তুমি ইমানদার হয়ে থাকো, আমি রাসূলের কাছ থেকে তুমি সার্টিফিকেট নিয়ে যাবে আর ওই সার্টিফিকেটের বদৌলতে তুমি ফুলসিরাতের ময়দান পার হয়ে যাবে। দ্বিতীয়, ওই জায়গাতেও তুমি যদি আমাকে না পাও, তাইলে তুমি আমাকে মিজানের পাল্লা, যেদিন মানুষের আমল নামা সে জান্নাতি না জাহান্নামী, তার আমল নামা গুনার পরিমাণ কতটুক, সওয়াবের পরিমাণ কতটুক, যেদিন আল্লাহর সম্মুখে সবাইকে ওজন করা হবে, প্রত্যেকের হিসাব নেওয়া হবে, ওই সময় আনাস তুমি আমাকে মিজানের পাল্লার সম্মুখে দাঁড়াইনো অবস্থায় দেখবে। যদি তুমি ইমানদার হয়ে থাকো, আমি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। যদি ওইখানেও তুমি আমাকে না পাও, তৃতীয়, যেটা আমি হাদিসের ভাষ্যে পড়েছি, অবশ্যই আলোচনা করব, তৃতীয় ওই জায়গা হাসরের ময়দানে তুমি আমাকে শাফাতের কান্ডারি হিসাবে পাবে। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম থেকে পর্যন্ত কোনো নবী রাসূল আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবে না, ওই জায়গায় তুমি আমাকে অবশ্যই তোমার জন্য সুপারিশকারী হিসাবে পাবে যদি তুমি ইমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আল্লাহর রাসূলের খিদমত করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল এমন ছিলেন যে আমি 10 বছর আল্লাহর রাসূলের খিদমত করেছি, কোনোদিন কোনো কাজ করার কারণে আল্লাহর রাসূল আমাকে বলেন নাই, আনাস এই কাজটা কেন তুমি করলে? আর কোন কাজ আল্লাহর রাসূল আমাকে করতে গিয়ে বলেছিলেন আর আমি ভুলে করি নাই, রাসূল কোনোদিন এসে আমাকে বলার নাই, ও আনাস কেন তুমি এই কাজটা করো নাই? আল্লাহু আকবার। এমন খুলুকে হাসান রাসূল ছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারে আল্লাহর রাসূল বললেন, 3 জায়গার কোন জায়গায় তুমি আমাকে অবশ্যই পাবা যদি তোমার মধ্যে দৌলতে ঈমানটা থাকে। তো আয়াতে কারিমা পড়েছিলাম, তো মানুষের আমল নামার ওজন হবে,
ফুলসিরাতের ময়দানে মিজানের পাল্লায় সমস্ত মানুষের আমলনামা ওজন করা হবে। যদি সে দুনিয়ায় ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যায়, তাইলে তার আমলনামা হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফয়সালা করে দিবেন, যাও বান্দা তুমি আমার তৈরি জান্নাতে চলে যাও। এইভাবে হিসাব চলতে থাকবে। হিসাব চলতে 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 এক পর্যায়ে জান্নাতি যারা সবাই তার জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা তার উদ্ভ্রান্তের মতো পাগলের মতো হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন যে ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও, তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। ওই অবস্থায় সবাই দুনিয়া থেকে বিদায় নেবে। দ্বিতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে আবার ফুৎকার দিয়ে দাও, তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সাথে সাথে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সমস্ত মানুষ পাগল হয়ে যাবে, পাগল পারা হয়ে এদিক সেদিক ঘুরতে থাকবে পাগলের মতো। যেভাবে একটা পাগল হাইটে গেলে কোনো মানুষ তাকে জিজ্ঞেস করে না, কোনো মানুষ তার কাছেও যায় না, ওইভাবে সমস্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে। পাগলের মতো হয়ে ডানে বামে পিছনে সামনে সব দিকে দৌড়তে থাকবে, একজন আরেকজনের সাথে পরামর্শ করতে থাকবে। এই অবস্থা যদি আমরা থাকি আমাদের কি উপায় হবে? এই অবস্থা যদি থাকি আমরা চিন্তায় পেরেশানি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এখন আর কি করব কোনো অবস্থা আমাদের জানা নেই। তো বুখারী শরীফের রওয়ায়াত, আবু দাউদের রওয়ায়াত, তিরমিজি শরীফে বাবুল হাশরি ওই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ পাগলের মতো উদ্ভ্রান্তের মতো হয়ে যাবে, সবাই এদিকে সেদিকে দৌড়তে থাকবে, একজন আরেকজনের সাথে পরামর্শ করতে থাকবে। এই অবস্থা যদি আমাদের থাকে কোথায় যাব, কি হব? এই অবস্থা যদি আমাদের চলতে থাকে, এই বিভীষিকার দিনে আমরা কি করতে পারি? একজন আরেকজনের সাথে পরামর্শ করতে থাকবে। পরামর্শ করে সমস্ত মানুষ এক সিদ্ধান্ত উপনীত হবে। সবাই বলবে আমরা চলে যাই হযরত আদম আলাইহিস সালামের কাছে, কারণ আদম আলাইহিস সালাম এমন মানুষ যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হিসেবে বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এমন মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছেন, এমন মানুষ যাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসবাস করিয়েছেন। পাগলের মতো হয়ে যাবে, উদ্ভ্রান্তের মতো সবাই হয়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি তো এমন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানিয়েছেন, যাকে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাস করিয়েছেন, আপনাকে সমস্ত ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন। ও পয়গম্বর আদম, আজকের এই দিনে যেদিন মা তার সন্তানকে চেনে না, আজকের এই দিনে যেদিন স্বামী তার স্ত্রীকে চেনে না, আজকের এই দিনে যেদিন ভাই তার বোনকে চেনে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ও আদম, আপনাকে আল্লাহ জান্নাতে বসবাস করিয়েছেন, আপনি হয়তো আমাদের জন্য একটু সুপারিশ করুন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আমাদের এই কঠিন বিভীষিকার দিনে আমাদেরকে যদি আপনি সুপারিশ করুন, আল্লাহ হয়তো আপনার সুপারিশ কবুল করতে পারেন, আমাদের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যেতে পারে। আদম আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা যে আশা নিয়ে আমার কাছে আসছো, লাস্তু হুনাকুম, তোমরা যে দাওয়া নিয়ে দাবি নিয়ে আমার কাছে আসছো, ও দুনিয়ার মানুষেরা সবাই শুনে নাও, আমি ওই দাবির উপযুক্ত নই। লাস্তু হুনাকুম, ও মানুষ, তোমরা যে আমার কাছে দাবি নিয়ে আসছো ওই দাবির উপযুক্ত আমি নাই। সবাই দৌড়ে আমার পরবর্তী পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন, আমি সুপারিশ করার উপযুক্ত নই। সবাই পাগল পারা হইয়া, বেহুশ হইয়া, নিরাশা হইয়া পাগলের মতো দৌড়তে থাকবে। দৌড়ে দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নূহ, আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, 950 বছর আপনাকে দ্বারা আল্লাহ দ্বীনের দাওয়াত করিয়েছেন। ও পয়গম্বর নূহ,
আজকের এই কঠিন দিনে, যেই দিন মা তার সন্তানকে চেনে না, বাবা তার সন্তানকে চেনে না, স্বামী তার স্ত্রীকে চেনে না, ওই দিন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, হয়তো আল্লাহ আপনার সুপারিশ কবুল করবেন। আর আপনার সুপারিশ কবুল করার কারণে আমাদের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যাবে। ও পয়গম্বর নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, তোমরা যে দাবি নিয়ে আসছো, তোমরা যে দাওয়া নিয়ে আসছো, তোমরা যে আশা নিয়ে আসছো, লাস্তু হুনাকুম, তোমাদের দাবির উপযুক্ত আমি নই। যাও যাও, আমি পরামর্শ দিচ্ছি, আমার পরবর্তী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, আমি তোমাদের দাবির উপযুক্ত নই। সবাই পাগল পারা হইয়া, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো, দিশেহারা হইয়া সবাই নূহ আলাইহিস সালামের কাছে আশাতীত হইয়া, নৈরাশা হইয়া দৌড়তে থাকবে। দৌড়ে দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আনতা খলিলুল্লাহ, আনতা হাবিবুল্লাহ। ও পয়গম্বর ইব্রাহিম, দুনিয়াতে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, আপনাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, আপনাকে আল্লাহ নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। ও পয়গম্বর, বিভিন্ন সময় আপনাকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন, যাকে আল্লাহ নিজে খলিল হিসাবে ঘোষণা দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম, আজের কঠিন দিনে, আজকের এই বিভীষিকার দিনে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হয়তো আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন আর আমাদের জন্য বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন। ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি 3 জায়গায় মিথ্যা বলেছি, 3 জায়গায় 3 সময় আল্লাহর সাথে বেঈমানি করেছি, 3 জায়গায় আল্লাহর সাথে অবাধ্য হয়েছি, আমি তোমাদের দাবির উপযুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অন্যায়গুলো স্মরণ করতে থাকবেন, বলবেন, বনি ইসরাঈল যখন আমাকে বলেছিল, ও পয়গম্বর ইব্রাহিম, আমাদের সাথে আমাদের মেলায় চলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি যদি তোমাদের ওই মেলায় যাই তাইলে আমি হয়তো অসুস্থ হয়ে যেতে পারি। এই আশা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তিনি ভাবলেন, যদিও আমি পয়গম্বর, এই আচরণটা হয়তো আমার জন্য অন্যায় হয়েছে, আমি তোমাদের দাবির উপযুক্ত নই। অতঃপর দ্বিতীয় অন্যায়ের কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, তখন বাদশা বলেছেন, ও ইব্রাহিম, তোমার সাথে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার বোন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেহেতু আমি আল্লাহর সাথে অন্যায় করেছি, আমি আপনার আল্লাহর কাছে সুপারিশ করার উপযুক্ত নই। তৃতীয়বার নিজের গুনাহের কথা ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করবেন, স্মরণ করে তাদেরকে বলবেন, তোমরা যে দাবি নিয়ে আসছো, তোমরা যে আশা নিয়ে আসছো, তোমরা যে চাহিদা নিয়ে আসছো, আমি তোমাদের দাবির উপযুক্ত নই, বরং তোমরা আমার পরবর্তী পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাও, হয়তো মুসা আলাইহিস সালাম তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। সবাই পাগলের মতো হইয়া আবার দৌড়তে থাকবে। দৌড়ে দৌড়ে হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা কালিমুল্লাহ, তুর পর্বতে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। ও পয়গম্বর মুসা, আপনার দ্বারা আল্লাহ বনী ইসরাঈলের সাম্রাজ্যকে ধ্বংস করেছেন, বনী ইসরাঈলের মতো নাফরমানকে আল্লাহ আপনার দ্বারা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। ও পয়গম্বর মুসা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, হয়তো আপনার সুপারিশ আল্লাহ কবুল করতে পারেন আর আমাদের জন্য বিচার ব্যবস্থা কায়েম করে দিতে পারেন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যে দাবি নিয়ে আসছো, তোমরা যে সুপারিশের কথা বলছো, লাস্তু হুনাকুম, আমি তোমাদের সুপারিশের উপযুক্ত নই, বরং তোমরা আমার পরবর্তী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ঈসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়তে থাকবে, গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আনতা রূহুল্লাহ, আনতা ইবনু মারইয়াম, ও পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর এমন নির্বাচিত মানুষ যাকে আল্লাহ নিজ কুদরতিভাবে মরিয়মের গর্ভে দিয়েছিলেন। ও পয়গম্বর ঈসা, আপনি তো এমন মানুষ, ছোটবেলায় আল্লাহ আপনাকে দ্বারা কথা বলিয়েছিলেন, আপনি তো সজুরে বলে দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ও পয়গম্বর ঈসা, আজকের দিনে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, তোমরা যে দাবি নিয়ে আসছো, আমি তোমাদের দাবির উপযুক্ত নই, বরং আমি পরামর্শ দিচ্ছি আমার পরবর্তী পয়গম্বর, যাকে না বানাইলে
আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না, যাকে সৃষ্টি না করিলে দুনিয়ার লৌহ কলম কিছু সৃষ্টি হইতো না, যাকে না সৃষ্টি করিলে এই আসমান জমিন কিছু সৃষ্টি করিতেন না। ওই নবীর কাছে যাও, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সুপারিশ করতে পারেন, আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কোনোদিনও আল্লাহ ফিরিয়ে দিবেন না। যাও যাও যাও, তোমরা শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই নিরাশা হইয়া, পাগল হইয়া, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো, উলঙ্গ হইয়া, জুতা নাই এমন অবস্থায় হাফাতান ওরাতান গরলা সমস্ত মানুষ দৌড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। গিয়া বলবে, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, শেষ জামানায় আপনাকে পাঠিয়েছেন, আপনার দ্বারা নবুয়তকে সমাপ্ত করিয়েছেন, আপনার দ্বারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, হয়তো আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন আর আমাদের জন্য বিচার ব্যবস্থা করে দিবেন। সমস্ত মানুষ গিয়ে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদায় অবস্থায় আছেন আর আল্লাহর এমন এমন প্রশংসা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই সময় আমাকে এমন এমন বিষয় শিক্ষা দিয়ে দিবেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ এমন বিষয় আল্লাহর প্রশংসা করে নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহর রাগকে নিজেই কন্ট্রোল করার জন্য রাসূল এমন ভাষা শিখিয়ে দিবেন, রাসূল আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদা অবস্থায় বলতে থাকবেন, ও আল্লাহ, সমস্ত মানুষ সমস্ত নবী রাসূলদের কাছ থেকে নিরাশা হয়ে আমার কাছে আসছে। ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে আমাকে ওয়াদা দিয়েছিলে আমার সুপারিশ কোনোদিন আপনি বিফল করবেন না। ও আল্লাহ, আজকের এই দিনে তুমি সমস্ত মানুষের বিচার ব্যবস্থা কায়েম করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাকা, ও রাসূল আপনার মাথা উঠান, ওয়াকুল তুসমা, যা বলবেন আমি আল্লাহ শুনবো, ওয়াসফা তুসাফা, যা সুপারিশ করবে আমি আল্লাহ সুপারিশ তোমার কবুল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন, মাথা উঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও রাসূল আপনি চান আমি আল্লাহ আপনাকে দান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি উম্মতি উম্মতি, ও আল্লাহ, যেই ময়দানে সমস্ত নবী রাসূলগণ বলতে লাগবেন, রব্বি সাল্লিম সাল্লিম, ও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, আজকের এই দিনে আমি নিজের ব্যাপারে কিছু চাই না, আমার দরদি উম্মতের ব্যাপারে চাই, আমার নাফরমান উম্মতের ব্যাপারে চাই, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে চাই, গুনাহগার উম্মতকে maaf করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঠানোর সাথে সাথে আল্লাহ বলবেন, ও রাসূল যাও যাও যাও, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে নিয়ে যাও, আমি যাদেরকে চাইবো লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, এর কোনো হিসাব নাই আযাব নাই, এদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এমন প্রশংসা করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কেউ আল্লাহর প্রশংসা করে নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসফা তুসাফা, ও রাসূল আপনার মাথা উঠান আর আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহ আপনাকে দান করব, এবং আমি আল্লাহর কাছে সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার আল্লাহর কুদরতি চরণে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, রাসূল মাথা উঠান, রাসূল মাথা উঠাবেন, আল্লাহ বলবেন রাসূল আমার কাছে চান, রাসূল চাইবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যত সংখ্যক মানুষকে চান রাসূল তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। তৃতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে রাসূল কুদরতি চরণে সিজদায় পড়ে যাবেন। সিজদায় আল্লাহর এমন এমন প্রশংসা করবেন,
যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেউ এমন প্রশংসা করেও নাই, করবেও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলবেন, রাসূল আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দান করব। তৃতীয়বার আবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারও তাদেরকে এমন সংখ্যক জান্নাতে দিবেন যে আল্লাহ যাদেরকে চান তাদের কোনো হিসাবও নাই, আযাবও নাই, রাসূল তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো ওই সময় বিচার ব্যবস্থা কায়েম হওয়ার পরে কিছু সংখ্যক মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আর কিছু সংখ্যক মানুষ নিজের গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তো যারা জাহান্নামে চলে যাবে, তো ওই সমস্ত মানুষ কারা? যাদের ঈমান দুনিয়াতে ছিল, কিন্তু দুনিয়াতে ঈমান থাকার পরেও তারা গুনাহগার ছিল। তো আল্লাহ সম্পর্কিত যত ধরনের গুনাহ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে চাইবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আর বান্দা সম্পর্কিত গুনাহের ক্ষেত্রে তার পাওনা বা ওই গুনাহের প্রতিদান না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন না। ওই সমস্ত বিষয়ের আযাব গ্রহণ করতেই হবে। তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থার পরে জাহান্নামে দিয়ে দিবেন, তো তারাও তাদের নির্দিষ্ট পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তার গোত্রের কিছু সংখ্যক মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, ওই সমস্ত মানুষদেরকে তাদেরকে ডাকবেন, বলবেন তুমি তোমার আত্মীয় ওই সমস্ত জাহান্নামীদের কাছ দিয়ে যাও। তো হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কাছে এনে সবাইকে লাইন সারিবদ্ধ করে দাঁড় করাবেন। আর এর মধ্য দিয়ে তার গোত্রের, তার বংশের, তার ছেলে মেয়ে যেই জান্নাতি আছে, ওই জান্নাতি ব্যক্তিকে তাদের সম্মুখে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অবস্থা যখন হবে তখন জাহান্নামীরা তার আত্মীয় স্বজন কোন জান্নাতীকে দেখে বলবে যে এই তো দুনিয়ার জমিনে আমার ছেলে ছিল, সে তো আমার ভাতিজা, এ তো এমন মানুষ, তাকে আমি একদিন চার স্টলে চা খাওয়াইছিলাম। তো তার কাছে আবদার করে বসবে যে ভাতিজা, দুনিয়ার জিন্দগিতে তোমাকে একদিন আমি মনে হয় চা খাওয়াইয়াছিলাম, আজকে আল্লাহর সিদ্ধান্ত তুমি জান্নাতি আর আমরা জাহান্নামী, আমাদের গুনাহের কারণে আজকে আমরা জাহান্নামী, তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো যাতে আল্লাহ আমাদেরকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেয়। তো হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে জান্নাত দেওয়ার পরে কোনোদিন আর আমাকে জাহান্নামে ফিরিয়ে দিবে না, বা আমাকে জান্নাত দেওয়ার পরে আমি যা চাইমু তা দিবে। তো আল্লাহ ওই ব্যক্তি দুনিয়ায় আমাকে একদিন চা খাওয়াইয়াছিল, তো আল্লাহ আপনার সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমি জান্নাতি আর ওই ব্যক্তি জাহান্নামী, আল্লাহ আপনার দয়া আর অনুগ্রহে তাকেও আমার সাথে জান্নাতে দিয়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, বান্দা আমি আল্লাহ তোর সাথে যা ওয়াদা করেছি আমি কোনোদিনও তোর সাথে ওয়াদা ভঙ্গ করব না, যা 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 ওই ব্যক্তিকে তুই জান্নাতে নিয়ে যা, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামের আযাবকে মাফ করে দিলাম, তার জন্য আমি আল্লাহ জান্নাত সিদ্ধান্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে পাওয়া যায়, আর একদল ব্যক্তির সম্মুখে আল্লাহ এক জান্নাতীকে আঠিয়ে নেবেন, ওই সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতে লাগবে, এই যে জান্নাতি ব্যক্তি দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে তো দুনিয়ার জিন্দেগিতে আমরা কোনোদিন ভাত খাইয়েছিলাম, ওই যে ব্যক্তি দেখা যাচ্ছে দুনিয়ার জিন্দেগিতে ওই ব্যক্তির সাথে একদিন আমরা মসজিদে নামাজে গিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিতে ওই ব্যক্তির সাথে আমি আল্লাহর ঘর কাবা জিয়ারতে গিয়েছিলাম, ও আল্লাহ আমার গুনাহের কারণে আজ আমি জাহান্নামী, আর তোমার বান্দা জান্নাতি, ও আল্লাহ তার সাথে আমাকেও জান্নাতি দিয়ে দাও। আর ওই জান্নাতি ব্যক্তিকে বলতে থাকবে, জান্নাতি ব্যক্তি দৌড় দিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা দিয়েছিলে, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে আমি যা চাইবো তুমি দান করবে, আমাকে জান্নাত দেওয়ার পরে আর কখনো জাহান্নামে দিবে না, ও
আল্লাহ ওই ব্যক্তিকে আমার সাথে জাহান্নামে দিয়ে দাও, নয়তো আল্লাহ ওই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, নয়তো তার সাথে আমাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোর সাথে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ কখনো আমার ওয়াদাকে ভঙ্গ করব না। যা 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 ওই ব্যক্তিকেও তুই জান্নাতে নিয়ে যা, তার সাথে যাদেরকেও চিনিস সমস্ত মানুষদেরকে নিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে, যাদের অন্তরে সামান্য পরিমাণও ঈমান ছিল, একে একে সবাইকে আস্তে 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 একজনের পরে আরেকজন করে জান্নাতের সিদ্ধান্ত দিয়ে যাবে।